আপনারা দেখুন যুগবীক্ষণ, যুগের সাথে মানুষের পাশে সর্বদা এগিয়ে। এক গুচ্ছ দাবি ও প্রতিবাদকে সামনে রেখে ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটরস অ্যাসোসিয়েশনের উদ্যোগে কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত হলো একটি সাংবাদিক সম্মেলন। এই সম্মেলন থেকে যে দাবিগুলি উঠে এসেছে সেগুলি হলো ওভারলোডিং বন্ধ করা, ডাক পার্টি পুলিশ ও সিভিক পুলিশ দ্বারা নির্যাতন ও হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ, মাল বহনকারী গাড়ির উপর বেআইনি টাকা নেওয়া বন্ধ করা, এমভিআই পার্সোনেল এবং এমভিআই অফিসের দ্বারা যেখানে সেখানে হয়রানির প্রতিরোধ করা, মাল বহনকারী গাড়িগুলির 15 বছরের পরিবর্তে 20 বছরের চলাচল অনুমোদন করা এবং বিএলআরও দ্বারা হয়রানি প্রতিরোধ এবং বেআইনি বালি খাদানগুলি খুঁজে বার করা। এমভিআইদের অত্যাচার, রাস্তার উপরে দাঁড়িয়ে ওভারলোডের নামে টপ লোডের ওভারলোড গাড়িগুলোকে ওদের চোখের সামনে দিয়ে চলে যাচ্ছে, আর ওভারলোড গাড়িগুলোকে নানান রকম ফন্ডিফিকের করে ওগুলোকে কেস করা হচ্ছে। আরেকটা হচ্ছে আমাদের যে সমস্যাটা আপনাদের আছে যে বিএলআরও সমস্যা। আপনারা জানেন আমাদের অধিকাংশ গাড়ি 30% গাড়ি যে বালি পাথরে চলে। এবার বালির আমরা চাইছি যে বালির যে খাদানগুলো আছে, বালির খাদানগুলো যে আছে বৈধতা অবৈধতা, বৈধ খাদানের শ্বেতপত্র প্রকাশ করা হোক, বাড়ির চালানে রয়্যালিটি মেনটেন করা হোক, এবং আমাদের যে টাইম, একটা যে টাইম দিয়ে দিচ্ছে এর আগে খেলা মেলার জন্য আমাদের সারা পশ্চিমবঙ্গের যা পরিস্থিতি, তাতে এমন অবস্থা হচ্ছে যে এত নোএমপির চাপ, এত খেলামেলার চাপ, এত মিটিং মিছিলের চাপ, সময় মতো আমাদের গাড়িগুলো গন্তব্যস্থলে পৌঁছতে পারছে না। তার জন্য আমাদের ওই পৌঁছতে পারছে না বলে গাড়িগুলোকে বিএলআরও ধরছে এবং 1 লাখ টাকা করে কেস করছে। আমরা ওই গাড়িগুলোর টাইমটাকে বৃদ্ধি করার জন্য আমাদের দাবি, এবং আমাদের আরেকটা দাবি ওই গাড়ির উপরে যাতে ভিএলডিটি লাগিয়ে এই সরকারের দৃষ্টান্তমূলক যাতে দৃষ্টিটা ওই ভিএলডিটির উপরে থাকে, এবং ভিএলডিটি মানে একটা লোকেশন জিপিএস, তারা ওই জিপিএসের মাধ্যমে যাতে গাড়িগুলোকে ট্র্যাক করতে পারে, এবং এই 1 লাখ টাকা যাতে যেগুলো দিচ্ছে মানে যেগুলো ফাইন হচ্ছে ফাইনটা যাতে হয়তো ফাইনগুলোকে যাতে না করে। সজল ঘোষ, ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটরস অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি। আর আগামী 28 তারিখে আমাদের আমাদের বীরভূম চলো ডাক হয়েছে সারা পশ্চিমবঙ্গের ডাক মালিক, সেই বীরভূমে ওই বিক্ষোভ সবাই উপস্থিত হয়। নমস্কার, যুগবীক্ষণ থেকে তিস্তা মণ্ডল। এই যে বিভিন্ন জায়গাতে আপনাদেরকে যে দাঁড় করি যে টাকা পয়সা নেওয়া হচ্ছে, এর ফলে তো আপনাদের তো আর্থিক সংকটের মুখেও তো পড়তে হচ্ছে। আমাদের তো আর্থিক সংকট আছে বলেই তো আমরা আজকে এখানে গাড়ি চালাতে পারছি না, যার জন্য তো আজকে আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে বলে তো আমরা এই জায়গাটায় এসে দাঁড়িয়েছি। 3 দিনের এখন 72 ঘন্টা আমাদের গাড়ি। আপনারা চাইছেন যে বিভিন্ন জায়গাতে যে খেপে খেপে টাকা নেওয়া হচ্ছে এইগুলো যাতে বন্ধ করা হয়। দেখুন, এইগুলো যদি বন্ধ করে তাহলে তো আর আমাদের কোনো সমস্যা থাকে। একদমই তাই। এই সমস্যাটা থাকার জন্যই তো আজকে আমাদের এই জায়গাটায় যেতে হয়েছে, আজকে এই বন্ধের ডাকটা দিতে হয়েছে। আমরা আগামী দিনে আমাদের যে দাবিগুলো আছে, দাবিগুলো যদি পরিপূরক না করে আমাদের এই আগামী দিনে আরও আন্দোলন ভয়ঙ্কর হবে, এবং আরও আমরা লাগাতারের দিকে যাব। এদিনের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক সজল ঘোষ, হুগলি ইউনাইটেড ট্রাক অপারেটরস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রবীর চ্যাটার্জি, বীরভূম ট্রাক অ্যান্ড টিপার ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আনাস আহমেদ, মালদা মাল্টি এক্সেল ট্রাক অপারেটরস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৌম্য বোস, দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট ট্রাক অপারেটরস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বাপ্পা সাহা, বীরভূম ট্রাক অ্যান্ড টিপার ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আমসুজ জোহা প্রমুখ এই সাংবাদিক সম্মেলনে তাদের দাবি দাওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করে বক্তব্য রাখেন সজল ঘোষ, আনাস আহমেদ, প্রবীর চ্যাটার্জি সহ ট্রাক অপারেটরস অ্যাসোসিয়েশনের বিশিষ্ট নেতা নেতৃবৃন্দ। তারা তাদের বক্তব্যে স্পষ্ট জানিয়ে দেন যে বর্তমানে তারা ভীষণই অসুবিধার মধ্যে রয়েছেন এবং তাদের সকল দাবিগুলি যদি 15 দিন থেকে 1 মাসের মধ্যে পূরণ না করা হয় তাহলে তাদের প্রতিবাদ ভয়ঙ্কর রূপ নেবে। প্রয়োজনে ডাকা হবে টানা 72 ঘন্টার ধর্মঘট। ক্যামেরায় সুরজিৎ কবিরাজের সঙ্গে তিস্তা মণ্ডলের রিপোর্ট, যুগবীক্ষণ ডিজিটাল নিউজ ব্যুরো।